এক দিদিভাই রিকোয়েস্ট করেছিলেন 32 সাইজ মধুবালা ব্লাউজের কাটিংয়ের ভিডিওতে। তো দেখো আমি সূত্রের সাহায্যে যে কোনো সাইজের যাতে তোমরা মধুবালা ব্লাউজ কাটিং করে নিতে পারো তার ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখো খুব সহজভাবে তোমরাও কিন্তু কাটিং করে নিতে পারবে। তার জন্য দেখো আমি প্রথমে একটা কাগজ নিয়েছি, এরপর দেখো ব্যাক সাইডটা আগে থেকে কাটিং করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম, বিছিয়ে নিলাম। বিছিয়ে নিয়ে দেখো নিচে ঠিক 1 ইঞ্চি বেশি কাপড় রেখেছি, তারপরে পুরোটা ব্যাক সাইডের মাপেই আমি কাটিং করলাম। এরপর দেখো পুট থেকে আমার পয়েন্টের দাগ আছে 9.5 ইঞ্চি, আমি 10 ইঞ্চিতে দাগ দিলাম। তার ঠিক নিচে 13 ইঞ্চিতে একটা দাগ দিলাম, মানে দিয়ে আমি দুটো দাগ মিলিয়ে নিলাম। এরপর দেখো আমি নেকের যে ডিপ, আমি চওড়াটা নিয়েছি 2.5 ইঞ্চি, ডিপ নিলাম 3.5 ইঞ্চি। এরপর আমি নেক ডিজাইনটা যেভাবে দাগ দিয়েছি সেভাবে আমি ড্রয়িং করে নিলাম। এরপর দেখো আমি ছাতির 10 ভাগের 1 ভাগ সমান 3.2তে দাগ দিলাম, আবারও 3.2তে দাগ দিলাম। এরপর দেখো নিচে আমি 3.2তে দাগ দিলাম, তার থেকে 1 ইঞ্চি এক সাইডে, আরেক ইঞ্চি আরেক সাইডে, দু সাইডে 1 ইঞ্চি করে দূরে দাগ দিলাম। এরপর দেখো আমি এই দাগটা ঠিক এর মতো শেপ করে এভাবে আমি ড্রয়িং করে নিচ্ছি। এইভাবে আমি টেনে নিলাম, এই অংশটা আমার বাদ যাবে। এরপর দেখো নিচে আমি বেল্টের জন্য 1 ইঞ্চি দূরে দাগ দিলাম, নিচের দাগ থেকে দিয়ে বেল্টের ড্রয়িংটা করে নিলাম, এটা আমার বেল্ট বেরিয়ে যাবে। এরপর দেখো মধুবালার শেপটা আমি করে নিলাম, এই শেপ হয়ে গেল। এরপর দেখো যেভাবে আমি এই সোজা দাগগুলো টেনে দিচ্ছি, এই যে মিডিলের 2 ইঞ্চি অংশ এটা কিন্তু বাদ যাবে। এরপর দেখো যে অংশটা আমার বাদ যাবে সেটা কিন্তু ওই সাইডে আমি বাড়িয়ে নিলাম, দিয়ে দেখো স্কেল দিয়ে এইভাবে দাগ দিয়ে দিচ্ছি। এবার যেভাবে দাগ দিয়েছি সেভাবে আমি কাটিং করে নেবো। পুরোটা কাটিং আমার হয়ে গেছে। দেখো এই অংশটা এইভাবে মুড়ে এই মিডলের অংশটা এভাবে বাদ দিয়ে দেবো, কটরিরও মিডলের অংশটা বাদ যাবে। এরপর দেখো আমি কাপড়টা দোপাট করে নিয়েছি আর জোড়া দিকে এটা এইভাবে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে দেখো পুরোটা যেমন আছে তেমনই দাগ দেবো। দাগ দেওয়ার পর মিডিলটা যে আছে মিডিলটা কিন্তু 1/2 ইঞ্চি, দেখো এবার জোড়াটা সুন্দর করবো, মিডিলটা দেখো 1/2 ইঞ্চি করে দূর দিয়ে দাগ দেবো, 1/2 ইঞ্চি করে দূর দিয়ে দাগ দিচ্ছি আমি। তো এরপর আমি যেমন দাগ দিয়েছি তেমন কাটিং করে নেবো। তারপর নিচের যে অংশটা আছে দেখো আমি 1/2 ইঞ্চি ডাউন করে দেবো, এভাবে আমি 1/2 ইঞ্চি ডাউন করে দেবো। এটা তোমরা ডাইরেক্ট ফার্মাতেও করে নিতে পারো। তো আমি লাইলানটা কাটার সময় করে নিচ্ছি। তো এরপর যেভাবে দাগ দিয়েছি সেভাবে কাটিং করে নিচ্ছি। এরপর দেখো আবারও লাইলনের জোড়া অংশটা নিয়ে নিলাম, নিয়ে দেখো কটরিটা যেটা কাটিং করে রেখেছি এই ঠিক কটরিটা কিন্তু এরকম জোড়া অংশের দিকেই এভাবে রেখে কাটিং করতে হবে। আর কটরিরও ঠিক কটরিটির মিডিলটায় যা আছে তাই থাকবে। আর তিন ধারে দেখো এরকম 1/2 ইঞ্চি করে বেশি নিয়ে দাগ দেবো, দিয়ে আমি কাটিং করে নেবো। তো যেভাবে দাগ দিয়েছি এটাও আমি সেভাবে কাটিং করে নিচ্ছি। এটা কাটিং করলেই কিন্তু আমার মধুবালা ব্লাউজের কাটিং ফ্রন্ট পার্ট কাটিং রেডি হয়ে যাবে। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আরও বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য একটা শেয়ার করে দিয়ে রাখতে পারো। এরপর দেখো এইভাবে আমি কাটিং করার পর এইরকম এসছে। তো দেখো পুরো ব্লাউজটা বানিয়ে নেওয়ার পর এই দেখো মধুবালা ব্লাউজের শেপটা তোমরা একটু দেখে নাও।